যুক্তরাষ্ট্র ইরানের চুক্তি হলেও শান্তির পথ এখনও কাঁটায় ভরা। ওয়াশিংটন তেহরান সমঝোতা নতুন আশার আলো দেখালেও সামনে রয়ে গেছে বড় তিনটি বাধা। লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান, ইরানের পারমাণবিক কর্মসূচি আর হরমুজ প্রণালীর ভবিষ্যৎ যেকোনো একটি ভেঙে দিতে পারে পুরো সমঝোতা। তাই যুদ্ধবিরতির ঘোষণা এলেও মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি এখনও অনেক দূরের পথ বলেই মনে করছেন বিশ্লেষকরা। কয়েক সপ্তাহের আলোচনার পর যুক্তরাষ্ট্র ইরান একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে। এরই মধ্যে চুক্তিতে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প ও মাসুদ পেজেশকিয়ান। তবে এই সমঝোতার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে ইসরায়েলকে। চুক্তিতে সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধের কথা বলা হলেও লেবানন উত্তেজনা কমছেই না। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, লেবাননের নিরাপত্তা অঞ্চলে তাদের সেনারা অনির্দিষ্টকাল অবস্থান করবে। বিশ্লেষকদের মতে ইসরায়েল ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে পারমাণবিক আলোচনা শুরুর আগেই পুরো প্রক্রিয়া ভেঙে পড়তে পারে। আরেকটি বড় প্রশ্ন ইরানের পারমাণবিক কর্মসূচি। আইএইএ এর তথ্য বলছে ইরানের কাছে প্রায় 400 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা অস্ত্রমানের মাত্রার খুব কাছাকাছি। তেহরান দাবি করছে তারা পারমাণবিক অস্ত্র বানাবে না, তবে বিদ্যমান ইউরেনিয়ামের ভবিষ্যৎ কি হবে তা এখনও চূড়ান্ত হয়নি। মার্কিন কর্মকর্তারা সতর্ক করেছেন, ইরান আবার অস্ত্রমানের ইউরেনিয়াম সমৃদ্ধ করতে শুরু করলে সামরিক অভিযান ফের শুরু হতে পারে। সমঝোতার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হরমুজ প্রণালী পুনরায় চালু করা। বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস এই নৌপথ দিয়ে পরিবহন হয়। চুক্তি অনুযায়ী ধাপে ধাপে প্রণালীটি পুরোপুরি সচল করার পরিকল্পনাও রয়েছে। তবে ইরান ভবিষ্যতে জাহাজ চলাচলের ওপর সেবা ফি আরোপের ইঙ্গিত দিয়েছে, যা নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এদিকে বিশ্লেষকরা বলছেন, মাইন অপসারণ এবং নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসও লেগে যেতে পারে। নাদিম মারজান, সময় সংবাদ।